السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على أتمان الأكملان المتلازمان وعلى آله وصحبه أجمعين أما بعد আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। বিশেষ করে তালাকের বিষয়ে খুব বেশি প্রশ্ন আমাদের কাছে আসে। হুজুর, এখন রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছি, খুব বেশি মানসিকভাবে পেরেশানিতে ছিলাম, তালাক দিয়ে ফেলেছি, কারণে অকারণে আমাদের মধ্যে ঝগড়া হতো, এই জন্য তালাক দিয়ে ফেলেছি। এখন হুজুর আমি ফিরিয়ে আনতে চাই, আমার বাচ্চা কাচ্চা আছে, ফিরিয়ে আনতে চাই, এক্ষেত্রে আমার করণীয় কি? আসলে তালাক বিষয়টা এমন, আপনি যদি তালাক দিয়ে ফেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ ওয়া হাজলুহুন্না জিদ। হাসতে হাসতেও যদি কেউ তালাক দিয়ে দেয়, তালাক পতিত হয়ে যাবে। কেউ যদি খুব রাগের মাথায় তালাক দিয়ে ফেলে, সেক্ষেত্রেও কিন্তু তালাক পতিত হয়ে যাবে। শুধুমাত্র এমন রাগ যে একবারে পাগল হয়ে গেছে, সেক্ষেত্রে তালাকটা পতিত হবে না। অনেক সময় আমরা ইশারা ইঙ্গিতে তালাক দিয়ে ফেলি। আমরা বলি, যাও তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, আর সংসারের দরকার নেই। এক্ষেত্রে যদি আপনি তালাকের নিয়ত করেন, তালাক হয়ে যাবে। খবরদার, মনে মনে রাখলে তালাক হবে না। আপনি মুখে শব্দ উচ্চারণের ক্ষেত্রে সাবধান হতে হবে। আপনি যদি বলেন যে তোমাকে তালাক দিব, তালাক কিন্তু হবে না। কিন্তু আপনি যদি বলেন যে তালাক দিয়ে দিলাম, তাহলে তালাক হয়ে যাচ্ছে। সামান্য শব্দ চয়নের অসতর্কতার কারণে, তালাকের কারণে সংসার ভেঙে যাচ্ছে এবং একটা পর্যায়ে জিনার সম্পর্ক গড়ে উঠছে। আমরা এই বিষয়টা মোটেও সতর্ক থাকি না। ঠিক তদ্রূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনটা বিষয়ের কথা বললেন। একটা হচ্ছে আর নিকাহ, মানে বিবাহের কথা। এরপরে দ্বিতীয় নম্বরে আর তলাক, তালাকের কথা। এরপর তৃতীয় নম্বরে আর রাজআহ, যেমন আপনি এক তালাক সম্পন্ন হওয়ার পর আপনি এক তালাক দিলেন, এরপরে আর রাজআহ, হাসতে হাসতে আপনার স্ত্রীকে আপনি বললেন যে যাও, আমি ভুল করে ফেলেছিলাম, আবার তোমাকে ফিরিয়ে নিচ্ছি। এই রাজআতটাও হাসতে হাসতে বললেও রাজআতটা হয়ে যাবে, সম্পন্ন হয়ে যাবে। তাহলে তিনটি জিনিস হাসতে হাসতে, ধমকের সুরে, রাগের সুরে, যে কোনো অবস্থায় বললেই সংগঠিত হয়ে যায়। একটা হচ্ছে বিবাহ, আরেকটা হচ্ছে তালাক, আরেকটা হচ্ছে রাজআহ। এই তিনটি বিষয় যে কোনো পরিস্থিতিতে বললেও সংগঠিত হয়ে যাবে। এজন্য তালাকের ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকতে হবে। কোনোভাবেই একেবারে আবগাদুল হালাল না পারতে আর কোনো উপায় নাই, এই অবস্থা ছাড়া তালাকের দিকে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সাংসারিক জীবনে উত্তম স্বামী হওয়ার তৌফিক দান করুক এবং সাংসারিক জীবনে নারী হিসাবে মুমিনা, মুখলেসা, মুমিনা, মুজাক্কিয়া, মুতাহহিরা নারী হিসেবে, স্বামীর আনুগত্যশীলা হিসাবে, আল্লাহর জান্নাতি হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।